কোথাও কোনো মসজিদ, কোথাও মন্দির যেখানে আজানের ধ্বনি উঠবে আপনারা শুনবেন, যেখানে শঙ্খধ্বনি বাজবে সেটাও শুনবেন, কোথাও যেন কোনো চুল পরিমাণ ভায়োলেন্সের কথা না শুনি। সেটা শালিপুর অঞ্চল, বকজুড়ি অঞ্চল, যেখানেই হোক না কেন, এতটা মিনাখা বিধানসভার মধ্যে আমরা যে একই বৃন্তের দুটি কুসুম সেটা প্রমাণ করাতে হবে। বিজেপি কোনোদিন বিক্ষিপ্ত রাস্তায় হাঁটে না। আমি জানি এখন হয়তো অনেক লোকেই এই মানুষটাকে বলবে যে এই মানুষটার শরীরে মোল্লাদের রক্ত রয়েছে, মুসলিমদের রক্ত রয়েছে, এই মানুষটা জিহাদি। তবে কিছু বলতে চাই, তবে এটা ভালো করে জানি যে এই সময় হিন্দু ভাই বোনেদেরকে কিচ্ছু বলে লাভ নেই, কারণ এমনিতেই তো তারা অনেক সংখ্যার আর আমরা সংখ্যালঘু, তার মধ্যে আবার সনাতনী সরকার ক্ষমতায় রয়েছে। কিছু বলে লাভ নেই, এই সময় তাদের মাথা কোনো কিছুই কাজ করবে না। এই সময় শুধু তারা দেখবে যে আমরা ক্ষমতায় আছি। ক্ষমতায় যখন মানুষ থাকে না, তখন সব কিছু ভুলে যায়, তারা একটা আবেগের মধ্যে পড়ে যায়। তো এখন সেটাই হচ্ছে হিন্দু ভাই বোনেদের ক্ষেত্রে। তাও বলতে চাই যে এই মানুষটা একটু আগে কী বলল, যে হিন্দু মুসলিম সবাই এক হও, আজান দেবে হিন্দুরা শুনবে, মন্দিরে মাইক বাজবে মুসলিমরা শুনবে, কোনো সমস্যা নেই। তবে এখানে আমার একটা প্রশ্ন রয়েছে যে আমাদের সরকার, মুখ্যমন্ত্রী, আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের পুরো মেন মাথা, উনি তো আমাদের মুসলিম বিদ্বেষী, মুসলিমদেরকে দেখতে পারে না। আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় দেখতেই পান যে মুসলিমদেরকে নিয়ে কত কী বলে। এটা নিশ্চয়ই বুঝতে পারেন যে মুসলিমদের দেখতে পারে না। তো সেখানে দাঁড়িয়ে তার দলের একজন ছোট কর্মী এইভাবে বলতেছে, এটা কি বিশ্বাসযোগ্য? আমার তো মনে হচ্ছে কোনো ঘাপলা থাকতে পারে এর পিছনে। তো সে যাই হোক, যতই ঘাপলা থাক, কিন্তু আমি এটা বলতে চাই যে হিন্দু মুসলিম আমরা দাঙ্গা করতেছি, আমরা বিভেদ সৃষ্টি করতেছি, এর মাঝখানে না সরকার মজা নিচ্ছে। আপনারা কি এটা ভেবেছেন? আপনারা এটা ভেবে দেখুন তো, অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা, এমনটা কখনো হয়েছে যে মুসলিমরা পাচ্ছে না, শুধু হিন্দুরাই পাচ্ছে? যে 2-1 মাস পেয়েছিল সেটা মুসলিমরা হিন্দুরা উভয়ে পেয়েছে, দুজনেই পেয়েছিল। এখন বন্ধ হয়েছে, তো এখন কেউই পাবে না। তাহলে আপনাদের লাভ কী হলো? এই হিন্দু মুসলিম করে লাভ কী হলো? আপনারা পেয়েছেন একা, যে আমরা মুসলিমরা পাইনি, আপনারা পেয়েছেন। এই সরকারি বাস কদিন আগে চালু করা ছিল, সেখানে কি এমন কোনো ইসে ছিল যে সেখানে শুধুমাত্র হিন্দু মা বোনেরাই যেতে পারবে ফ্রিতে, মুসলিমরা যেতে গেলে টাকা দিতে হবে? নিশ্চয়ই মুসলিমরাও ফ্রিতে পেয়েছিল কিছুদিন আর কি। এখন সরকারি বাসও বন্ধ করে দেওয়া হয়েছে, সেটা এখন হিন্দু মা বোনেরাও যেতে পারবে না, মুসলিমরাও যেতে পারবে না ফ্রিতে। তো এই যে মানে সাধারণ জনগণের সাথে যেই লুকোচুরিটা খেলছে না আমাদের সরকার, সাধারণ মানুষকে কী ভাবতেছে এরা জানি না, আপনারা ভালো জানবেন। তো এই সাহসটা পেয়েছে কিভাবে? এই সরকার জানে যে আমরা অলরেডি ডিভাইড করে রেখেছি। কিছু লোক, আমি যদি এটা করি তাহলে কিছু লোক আমাকে খারাপ বলবে, আর কিছু লোক তাদের বিরুদ্ধে গিয়ে আমার পক্ষ নিয়ে ওদেরকে গালাগালি করবে, বা কিছু লোক আমার পক্ষে দাঁড়াবে, কিছু লোক আমার বিরুদ্ধে দাঁড়াবে, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে ভাবুন তো, হিন্দু মুসলিম যদি এক হয়ে যদি সরকারের বিরুদ্ধে দাঁড়াতো, তাহলে এই ছিনিমিনি খেলটা, সাধারণ জনগণকে নিয়ে যে ছিনিমিনি খেলতেছে, এটা খেলতে পারতো? কখনোই পারতো না। তো আপনাদেরকে আমি একটাই বলবো যে আপনারা হিন্দু মুসলিম নিজের ক্ষমতা, এখন বর্তমান নিজেরা ক্ষমতায় রয়েছেন, নিজেরা অনেক সংখ্যার লোক রয়েছেন, তার জন্য মুসলিমের সাথে এরকম ব্যবহারটা করতেছেন, আপনাদের কোনো লাভ হচ্ছে? তার থেকে বরং আপনারা মুসলিমের পাশে এসে দাঁড়ান। মুসলিমরা বিপদে থাকলে তাদের পাশে আপনারা দাঁড়ান, তাদেরকে সাহায্য করুন। এবারে আপনারা বিপদে পড়লে নিশ্চয়ই তখন মুসলিমরাও আপনাদের পাশে দাঁড়াবে। এইভাবেই তো চলতে হবে, এটা গণতান্ত্রিক দেশ। তো আপনারা বুঝতেই চাচ্ছেন না, জানি যে আপনাদের বুঝিয়ে কোনো লাভ নেই, এই সময় আপনারা বুঝবেন না, আপনাদের মাথায় ঢুকবে না। তারপরেও ভিডিওটা রেখে দিলাম। এখন আপনারা দেখবেন যে অনেক হিন্দু বোনেরা, ভাইয়েরা কিন্তু মুসলিমকে নিয়ে ভিডিও বানায়, মুসলিমদের কথা ভালোই বলে, মুসলিমদের পক্ষ হয়ে ভিডিও বানায়। তো এরকম যদি সবাই হতো না, তাহলে সরকার আমাদের জনগণের সাথে এইভাবে ছিনিমিনি করতে পারতো না। তো আপনারা, আমি যে কথাগুলো বললাম, আপনারা একবার ভেবে দেখবেন। অনেকে হয়তো অনেক রকম মন্তব্য করতে পারেন আমার কমেন্ট বক্সে, কোনো যায় আসে না, সে আপনাদের ব্যাপার, আপনাদের ভাবনা কেমন, চিন্তা কেমন,